আসসালামু আলাইকুম। ডিফারেন্সিয়েশন শর্টকাট লেকচারে আপনাদের আবারও স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় ইমপ্লিক ফাংশন। এই ইমপ্লিক ফাংশন রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের রেফারেন্স বুক 9.6-এ পাবা। সেখানে দেখবা হিউজ পরিমাণে ম্যাথ আছে। এগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এডমিশন, ভার্সিটি এডমিশন এবং এসএসসি পরীক্ষাও অনেকবার এসেছে। সেই ম্যাথগুলো আমরা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা ইমপ্লিক ফাংশন সম্পর্কে একটু জেনে নিই। আমরা দেখি ইমপ্লিট ফাংশনের সংজ্ঞা কী বলে। কোনো সমীকরণ যদি এক্স ও ওয়াইয়ের সমন্বয়ে এমনভাবে গঠিত হয় যে ওয়াইকে সরাসরি এক্সের মাধ্যমে প্রকাশ করা যায় না, তবে তাকে ইমপ্লিট ফাংশন বলে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নেই। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। এই ফাংশনটাকে আমরা ইমপ্লিক ফাংশন বলতে পারবো, কারণ এখানে ওয়াইকে সরাসরি আমি এক্সের মাধ্যমে প্রকাশ করতে পারবো না। বাট আমি যদি আরেকটা এক্সাম্পল দেই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, এই ফাংশনে ওয়াইটাকে আমরা সরাসরি এক্সের মাধ্যমে প্রকাশ করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ইমপ্লিক ফাংশন, বাট এটা ইমপ্লিক ফাংশন না। সো চলো আমরা এই এক্সাম্পলটাই কীভাবে শর্টকাটে বের করতে হয় সেটা দেখে নিই। আমি ইমপ্লিট ফাংশন রিলেটেড একটা ম্যাথ এখানে জেনারেল নিয়মে করে রেখেছি। সো এই ম্যাথটাই আমরা এখন শর্টকাট নিয়মে দেখে নিব। সো এই শর্টকাট ট্রিক্সটা হচ্ছে মাইনাস ফাংশন ড্যাশ এক্স, অর্থাৎ এই ফাংশনটাকে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন ওয়াই কনস্ট্যান্ট ধরতে হবে। আবার ডিভাইডেড বাই ফাংশন ড্যাশ ওয়াই, অর্থাৎ এই ফাংশনটাকে আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তখন এক্সকে কনস্ট্যান্ট ধরতে হবে। চলো এই ম্যাথটা করলেই আমরা ব্যাপারটা ক্লিয়ার হব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল মাইনাস, আমাদের সূত্রের মাইনাস ফাংশন ড্যাশ এক্স, অর্থাৎ এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ওয়াইকে কনস্ট্যান্ট ধরে। তাহলে এক্স স্কোয়ার এ ডিফারেন্সিয়েট 2x মাইনাস, এখানে ওয়াই কনস্ট্যান্ট, কারণ আমরা ফাংশন ড্যাশ এক্স নির্ণয় করতেছি। তাহলে ওয়াই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ওয়াই আর এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে 1 প্লাস এখানে একটা কনস্ট্যান্ট, আমরা ওয়াইকে কনস্ট্যান্ট ধরছি সেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েট হবে 0 মাইনাস 1 একটা কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েট 0 ডিভাইডেড বাই, এবার আমরা এই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং তখন এক্সকে আমরা কনস্ট্যান্ট ধরব। তাহলে এইটা আমাদের কনস্ট্যান্ট, যার ডিফারেন্সিয়েট হচ্ছে 0 মাইনাস এখানে এক্স কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ওয়াই ডিফারেন্সিয়েট 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে পাবো 2y। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসতেছে মাইনাস টুয়াইস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স প্লাস টুয়াইস ওয়াই। তাহলে এটাকে যদি একটু আমরা সাজাই গুছাই লিখি, তাহলে ওয়াই মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই মাইনাস এক্স। বন্ধুরা, সিমিলার অ্যান্সার। চলো আমরা ইমপ্লিক ফাংশন রিলেটেড আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে এটা যদি আমি শর্টকাট ট্রিক্স দিয়ে করি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল মাইনাস, আমাদের সূত্রের মাইনাস, আমি ফাংশন ড্যাশ এক্স নির্ণয় করব, তখন ওয়াই কনস্ট্যান্ট থাকবে, এবং ডিভাইডেড বাই ফাংশন ড্যাশ ওয়াই নির্ণয় করব, তখন এক্স কনস্ট্যান্ট থাকবে। আপনারা কিন্তু এই বিষয়টা গুলিয়ে ফেলবেন না। তাহলে ফাংশন ড্যাশ এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট করব, তাহলে এক্স ওয়াই, এটা ডিফারেন্সিয়েট করলে হবে এক্স ওয়াই, যেহেতু এটা এক্স না তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তখন আমরা ওয়াই কনস্ট্যান্ট ধরে যেহেতু করতেছি, তাহলে এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েট হবে ওয়াই ইন্টু 1 মাইনাস এখানে আমাদের ধ্রুবক কনস্ট্যান্ট হচ্ছে 4y ইন্টু এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে 1, এটা হচ্ছে 2 কনস্ট্যান্ট যার ডিফারেন্সিয়েট হচ্ছে 0 ডিভাইডেড বাই, এবার আমরা ওয়াইয়ের সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট করব, তখন এক্স কনস্ট্যান্ট রাখবো, তাহলে এক্স ওয়াই ইন্টু, আমরা এক্সকে কনস্ট্যান্ট রাখতেছি, তাহলে এটা বাইরে চলে আসবে, এক্স ইন্টু ওয়াইয়ের হচ্ছে ডিফারেন্সিয়েট 1, কারণ আমরা ওয়াইয়ের সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট করতেছি, মাইনাস 4x, এখানে 4x কনস্ট্যান্ট, কারণ ওয়াই হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে আমরা করতেছি, তাহলে ওয়াই ডিফারেন্সিয়েট হচ্ছে 1 মাইনাস 0, তাহলে আলটিমেটলি মাইনাস
এক্স ওয়াই ওয়াই মাইনাস 4y ডিভাইডেড বাই এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস 4x। এখান থেকে যদি আমি y কমন নেই তাহলে মাইনাস ওয়াই, তাহলে থাকতেছে হচ্ছে এক্স ওয়াই মাইনাস 4 ডিভাইডেড বাই, আমি নিচেরটা থেকে যদি x কমন নেই তাহলে এক্স ওয়াই মাইনাস 4। তাহলে এই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4 আর হচ্ছে টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4 কাটা, আলটিমেটলি আমাদের অ্যান্সার থাকতেছে ওয়াই বাই এক্স। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন পার্থক্য কিন্তু আপনারা নিজেরাই ধরতে পারবেন। আমরা যদি এই প্রসেসে করি, অর্থাৎ জেনারেল প্রসেসে করলে আমাদের প্রসেসটা কিন্তু অনেক লেন্থি হয় এবং আমার টাইম বেশি লাগতেছে। বাট আমি যদি এই প্রসেসে এটা সলভ করি, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু সলভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলো আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে নেই। এই ম্যাথটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় এসেছিল। চলো এটার যদি আমি শর্টকাট ট্রিক্সে করতে চাই, তাহলে ভাইয়া এখানে কিন্তু আমরা একটু ধরা খেয়ে গেছি। কারণ দেখো এখানে আমরা ওয়াইকে এক্সের মাধ্যমে সরাসরি প্রকাশ করতে পারতেছি। তো এটা কিন্তু একটা ইমপ্লিক ফাংশন না। সো আমাদের প্রথমে কি করতে হবে, এইটাকে ইমপ্লিক ফাংশনে পরিণত করতে হবে। তাহলে এটাকে যদি আমি ইমপ্লিক ফাংশনে পরিণত করি, তাহলে উভয় পক্ষে যদি আমি লন গুণ করে দেই, তাহলে লন এক্স পাওয়ার ওয়াই পাওয়ার এক্স ইকুয়াল লন 1। তাহলে এটা আমরা সবাই করতে পারি। তাহলে হবে ওয়াই লন এক্স প্লাস এক্স লন ওয়াই ইকুয়াল লন 1, সবাই জানি আমরা 0। চলো এখন আমরা এটা শর্টকাট ট্রিক্স দিয়ে করে ফেলতে পারবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল মাইনাস, প্রথমে আমাদেরকে এখানে ফাংশনটা এক্স নির্ণয় করতে হবে ওয়াই কনস্ট্যান্ট রেখে। তাহলে ওয়াই এখানে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই বাইরে চলে আসবে, লন এক্সের ডিফারেন্সিয়েট আমরা জানি 1/x প্লাস, এখানে কিন্তু লন ওয়াই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে লন ওয়াই ইন্টু এক্সের ডিফারেন্সিয়েট 1 ডিভাইডেড বাই, আমরা ফাংশনটা ওয়াই নির্ণয় করব, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব এক্সকে কনস্ট্যান্ট রেখে। তাহলে এখানে লন এক্স কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসবে, লন এক্স ইন্টু ওয়াই ডিফারেন্সিয়েট আমরা জানি 1 প্লাস, এখানে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে এক্স, আর লন ওয়াইয়ের ডিফারেন্সিয়েট আমরা জানি 1/y। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসতেছে মাইনাস ওয়াই বাই এক্স প্লাস লন ওয়াই ডিভাইডেড বাই লন এক্স প্লাস এক্স বাই ওয়াই। বন্ধুরা, দিস ইজ দ্য অ্যান্সার। আমি এই ইমপ্লিক ফাংশন রিলেটেড কিছু ম্যাথ তোমাদের রেফারেন্স বুক থেকে কালেক্ট করে এখানে লিখে রেখেছি। তোমরা এই ট্রিক্স ফলো করে এই ম্যাথগুলা প্র্যাকটিস করতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করুন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।